মামা? চিড়িয়াখানায় যাচ্ছ? কে যাচ্ছে? দাদান যাচ্ছে, দিদুন যাচ্ছে, ঠাম্মি যাচ্ছে, তাই তো? বলে চলো সবাই তোমাদের সাথে চিড়িয়াখানায় গিয়ে দেখা হবে। গিয়ে দেখা হবে। টাটা। পাখি এত তাড়াতাড়ি উঠতে পারবে না, এত তাড়াতাড়ি বাচ্চা নিয়ে উঠবে না। আমি যে তুমি এই লেট করলো। কোথায় দাঁড়িয়ে আছো? বাস স্ট্যান্ড থেকে দেখা হয়ে গেছে। মামা হাই করো। এই হাই করো, হাই করো। তো তোমাদেরকে তো দিদা বলেই দিল যে আমরা কোথায় যাচ্ছি, চিড়িয়াখানায়। আর আমিও বলেছি। আর এখানে আমরা গড়িয়াতে চলে এসেছিলাম। তো গড়িয়াতে মা ও বাবা চলে এসেছিলো। আর এখানে দেখতে পাচ্ছেন পিছনে বর বসে আছে, আমার পাশে মা। আর আমরা এখান থেকে বাসে উঠেছিলাম 228-এ। তো একদম চিড়িয়াখানার মুখেতে নামিয়ে দিয়েছিল। তো মুখেই নামায়, যেহেতু সেদিনকে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন ছিল, তো তার জন্য একটু বেশি পুরো মুখেতে নামায়নি, একটু আগেই নামিয়ে দিয়েছিল। তো আমরা ওখান থেকে বাস থেকে নেমে যেতে তো হেঁটে যাচ্ছি, রাস্তায় দেখতে পাচ্ছ। তো আমি ছিলাম, আমার বর ছিল, আর আমার শাশুড়ি মা ছিল, আর আমার বাবা মা আর আমার মেয়ে, আমরা এই কজন মিলেই গেছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে হাঁটছে, অনেকটাই হাঁটতে হয়েছে, মেয়েকে কোলে নিয়ে ও যাচ্ছিলো। আর আমি অনেক দিন পর এত দূর বাসে করে কোথাও এসেছি। তো এখান থেকে আমরা উঠে যাচ্ছি, এখানে ইলেকট্রিক সিঁড়ি ছিল। তো আমার শাশুড়ি মা একটু ভয় পায় যেহেতু ইলেকট্রিক সিঁড়িতে উঠতে। তো যেভাবে হোক হাত ধরে তুলে দিয়েছে, আমার মাও একটু ভয় পায়, কিন্তু তাও মাকে হাতটা ধরলে মা উঠে যায়। এখানে সামনেটা যেটা দেখছো, এখানে হলো অনলাইন টিকিট কাটার জায়গা ছিল। তো আমরা যেহেতু অনলাইন কাটিনি, আমরা ডাইরেক্ট ওখান থেকেই কেটে নিয়েছিলাম, যে মেন গেটের মুখে। তো এখানে চিড়িয়াখানার গেটটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর, অনেক দিন পর আমি গেছি। তো এখানে সোনামাকে নিয়ে বাবা কোলে নিয়ে যাচ্ছে। তো এই যে সামনেই দেখতে পাবে, গেটের মুখের সামনেই ঢোকার সাইডের দিকে এখানে টিকিট কাউন্টার। তো আমাদের প্রত্যেকজনের 30 টাকা করে নিয়েছিল। তো আর এখানে মাকে আমি বলছি তুমি এখানে কিছু মটর নিলে নিতে পারো। তো সবার থেকে বড় কথা কি, তোমরা এখানে কোনো চিপসের প্যাকেট নিয়ে যেতে পারবে না, এটা হলো বড় জিনিস, যে আমরা তখন নিয়ে যাচ্ছিলাম তো আমাদের আটকে দিয়েছিল। তো লাস্টে ওই চিপসের প্যাকেটগুলোকে সব আমাদের একটা প্লাস্টিকের মধ্যে ঢেলে তারপর যেতে হয়েছে, তাও বলছিল নিয়ে যেতে দেবে না। তো অনেক রিকোয়েস্ট করার পর তো যেতে দিয়েছে। তো আমাদের এখানে কথা হচ্ছিল যে আমার মা বলছিল ওকে, আমার বরকে বলছিল যে খাবার তো তাহলে আমরা বাড়ি থেকে না নিয়ে এসে এখানেই খেয়ে নিতে পারতাম। তো এখানেও খাবার পাওয়া, কিন্তু খাবার আমাদের ওখানে ঠিক পোষাবে না, আমরা ঠিক পছন্দ করি না বাইরের খাবার খেতে। তো মেয়েও ছিল, মেয়েরও শরীর খারাপ হতে পারে, তো তার জন্য আমরা ঘর থেকে খাবার নিয়ে গেছিলাম। তো এখানে দেখছো আমরা প্রথমে একটু ঘুরে দেখছিলাম, দেখার পর তারপর বসার জায়গা পেয়ে গেছিলাম। তো একটা জায়গায় বসেছিলাম। তো আমাদের সকালের টিফিনে মা নিয়ে নিয়েছিল টিফিনটা, পাউরুটি আর কলা, ডিম সিদ্ধ, আর মায়ের বাড়িতে একটু তরকারি ছিল, তরকারিটাও নিয়ে নিয়েছিল। তো এখানে দেখতেই পাচ্ছ, তো এখানে বাড়ি থেকে আমি চা নিয়ে নিয়েছিলাম, রচা, আর কফি কাপ টাপ সব কিছু নিয়ে নিয়েছিলাম। তারপর আমাদের টিফিনটা করার পর তো আমরা বেরিয়ে গেছিলাম দেখতে আশেপাশে। তো এখানে সব কিছু দেখছিলাম। তো এই জায়গাটা এতটাই অন্ধকার ছিল, তো এখানে কিছু দেখাই যাচ্ছিল না। তো এখানে তো দেখতেই পারলে যে আমরা কী দেখলাম। তারপর সোনামা ও দাদানের সাথে একটু এদিক ওদিক দেখছিল, টিয়া পাখিগুলো দেখছিল। তো সোনামা এখানে তো দেখতেই পাচ্ছ যে সোনামা খুব খুশি, বাবার কোলে একবার দাদানের কোলে এরকমভাবে ঘুরছে। কিন্তু সকালের টাইমটা খুব কষ্ট হয়েছে, যেহেতু আমাদের শীতকালটা পুরোপুরিভাবে যখন শীতটা ছিল তখন যায়নি। তো মোটামুটি তখন গরম পড়ে গেছিলো, খুব কষ্ট হচ্ছিলো। তো তার মধ্যেও একটা আনন্দ ছিল যে মেয়েকে দেখে, মেয়ে যেহেতু সব কিছু প্রথম দেখছে, দিদুনের সাথে রয়েছে, বাঘকে দেখে তো আর
খুশির কোনো মানে শেষ নেই, এত আনন্দ পেয়েছে। তো আগে তোমরা দেখতে থাকো। আর যেটা হলো আলিপুর চিড়িয়াখানায় যেটা নতুন করেছে সেটা হলো তোমরা একটু আগেই দেখতে মানে একটু পরে দেখতে পাবে। তো তোমরা তো আমরা কিন্তু গড়িয়ার থেকে ডাইরেক্ট বাসে চিড়িয়াখানায় অবধি চলে এসেছিলাম। তো আমরা ফেরার সময় কিন্তু আর বাসে করে যাইনি, ওখান থেকে হাজরার মোড়ে নেমেছিলাম, তারপর ওখান থেকে মেট্রোতে উঠেছিলাম, মেট্রো করে তারপর আমরা বাড়িতে এসেছি। তো যাওয়ার সময় আমাদের যত না বাসে কষ্ট হয়েছিল, যেহেতু ঢেকির ঢেকির করে যাচ্ছিলো বাসটা, আসার সময় কিন্তু আর অতটা আমাদের কষ্টই হয়নি। মানে মেয়ে পুরোটা রাস্তায় ঘুমিয়ে এসছে, আমরা খুব ইজিলিভাবে চলে এসেছি। তো আমি বলবো যে তোমরা ফেরার সময়, আমি বলবো তোমরা যাওয়ার সময় মেট্রোতে করে যেও এবং কি আসার সময় মেট্রোতে করে এসো। তো এখানে যে ঝিলটা ছিল, তো সেখানে অনেক মাছ, মানে তেলাপিয়া, বড় বড় মাছ সব ছিল। তো আমরা যেসব খাবারগুলো নিয়ে গেছিলাম সেগুলো ওখানে খানিকটা দিয়েছিলাম, মানে পপকর্ন, চিপস ছিল, সেগুলো দিয়েছিলাম, আমরা খাচ্ছিল। দেখো না লাস্টে কীরকম ত্রিধা তাদানের মানে ঘাড়ের উপরে উঠে চারদিকে ঘুরছে। তো আমরা এই টাইমটাতে কিন্তু তখন খাইনি দুপুরবেলা, তো এরপরে আমরা খেয়ে নিয়েছিলাম। তো আমরা পোলাও আর চিকেন কষা নিয়ে গেছিলাম, আর মা যেহেতু চিকেন খায় না, মানে আমার মা চিকেন খায় না, তো তার জন্য পনির নিয়ে গেছিলাম। তো তোমাদের যেটা বলছিলাম যে ওখানে যে খাঁচাটা তৈরি করেছে সেটা হলো এই জিনিসটাই, যেটা আমি দেখাচ্ছি দেখো। তো এখানে ভিতর দিয়ে একটা টানেলের মতন ছিল, তো তোমরা যাবে, আর বাইরে মানে চারপাশটায় পুরো পাখি ছিল ছাড়া। তো এই জিনিসটা খুব নিত্য নতুন করেছে, মানে খুবই সুন্দর লেগেছে, মেয়ে তো খুবই খুশি হয়েছে। আর চিড়িয়াখানা বেরিয়ে তো উল্টো দিকে এই মাছের জায়গাটা, মানে অ্যাকোরিয়াম টাইপের ছিল। তো এখানে হলো বড়দের 20 টাকা করে টিকিট, আর বাচ্চাদের মানে 2.5 বছর 2 বছরের বেশি যারা বয়স তাদের সব 10 টাকা করে টিকিট। তো আমরা গেছিলাম, তো এখানে আমার বর যায়নি, তো আমি, মা, আমার শাশুড়ি মা আর আমার বাবা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো।